ইসরায়েল এবং প্যালেস্তাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে প্রায় 18 মাস ধরে চলা যুদ্ধে গাজা ভূখণ্ডে মৃত প্যালেস্তাইনিদের সংখ্যা 50,000 পার করেছে এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন শুধুই বোমার শব্দ আর পোড়া বারুদের গন্ধ। এবং সাময়িক যুদ্ধবিরতির পরে আবার নতুন করে সংঘাতে জড়িয়েছে হামাস এবং ইসরায়েল। তবে শনিবার রাত থেকে ইসরায়েলি হানায় অন্তত 26 জন প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে এবং মৃতদের মধ্যে এক হামাস নেতাও রয়েছেন। তবে তেমনই রয়েছে গাজার বসবাসকারী নারী এবং শিশুও। নতুন করে হামলা শুরুর পরে গাজায় রাফা শহরের একটি অংশ ফাঁকা করে দেওয়ার জন্য প্যালেস্তাইনিদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী এবং গাজায় নতুন করে সংঘাতের জন্য আমেরিকাকেই দায়ী করছে হামাস। আমেরিকার ফের প্রশ্ন করে দিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে তারা ইসরায়েলের সঙ্গেই রয়েছে। তবে গাজায় নতুন করে সংঘাতের জন্য হামাস শিবিরকে দায়ী করেছে তারা। এর অন্যতম কারণ হিসাবে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি না হওয়াকেই দায়ী করেছেন আমেরিকা। এবং গত 15ই জানুয়ারি কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে ইসরায়েল এবং হামাসের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। গত 29শে ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়। প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়েছে 1 মার্চ, কিন্তু দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে এখনও পর্যন্ত কোনো আলোচনা হয়নি দুই পক্ষের। ফলে ইসরায়েল চাইছিল যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধি করা হোক, তার জন্য হামাস গোষ্ঠীর উপর চাপ বৃদ্ধি করে যাচ্ছিল তারা। কিন্তু কখনো গাজায় ত্রাণ পাঠানো বন্ধ করে, কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রেখেছে তারা। তারপর গত সপ্তাহ থেকে হামাস গোষ্ঠীকে কিছুটা চমকে দিয়ে নতুন করে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। প্রায় 2 মাস শান্ত থাকার পরে গাজায় ফের গোলাবর্ষণ শুরু হয়েছে এবং সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে নতুন করে এই হামলার বেশিরভাগই সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং ইসরায়েলে নতুন করে হামলা শুরু হয়েছে। প্রথম 48 ঘন্টায় হামাস গোষ্ঠীর ওপর পাল্টা আক্রমণ দেখা যায়নি, তারপর থেকে পাল্টা আক্রমণ শুরু করেছে হামাস গোষ্ঠীও এবং তারা ইসরায়েলের দিকে রকেট বর্ষণ শুরু করেছে। তবে ইসরায়েলি হানায় গত কয়েকদিনে শয়ে শয়ে সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এদিন ইসরায়েলি বাহিনীর দাবি অনুসারে সেখানে মাত্র কয়েক ডজন বিদ্রোহীকে তারা নিকেশ করেছে এবং আমেরিকা আগেই জানিয়েছিল গাজায় নতুন করে হামলার শুরুর আগে মার্কিন প্রশাসনের সঙ্গে রয়েছে ইসরায়েলের সঙ্গে। এই আবহে শনিবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভায় একটি নতুন দপ্তর তৈরি করার প্রস্তাব অনুমোদন দেয় এবং যেখানে প্যালেস্তাইনিরা স্বেচ্ছায় গাজা ছাড়তে ইচ্ছুক তাদের সেখান থেকে বার হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই দপ্তরটি মূলত কাজ করবে। কিন্তু প্যালেস্তাইনিরা নিজেদের মাতৃভূমি ছেড়ে যেতে চাইছে না। এরই মধ্যে হামাস গোষ্ঠী এবং ইসরায়েল একে অপরের দিকে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ রবিবার জানান যে নতুন করে এই সংঘাতের জন্য হামাস গোষ্ঠী দায়ী এবং তার দাবি একটি গ্রহণযোগ্য চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা প্রত্যাখ্যান করেছিল হামাস শিবির। ফলে এখন বিষয়টি হামাসের উপরেই রয়েছে বলে জানান উইটকফ। তবে আমেরিকার সংবাদ মাধ্যম দ্য ফক্স নিউজকে তিনি জানান যে আমেরিকা ইসরায়েলের পাশেই রয়েছে এবং হামাস এবং ইসরায়েলের মধ্যে যেভাবে নতুন করে আবার যুদ্ধ শুরু হয়েছে তাতে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। তো আপনারা কি বলবেন যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যেভাবে লড়াই চলছে এবং আমেরিকা ইসরায়েলের কে পুরোপুরিভাবে সাপোর্ট করছে? তো আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন কমেন্টস বক্সে। আর নজর রাখুন নাচিন্তা টিভি।